মেয়েটা তো অজ্ঞান হয়ে পড়তেছে, ও তো সেন্সলেস, ওর বাবাও তাই অসুস্থ, স্ট্রোকের রোগী। আমিও আর কি করবো, আমার ভালো লাগতেছে না, মুখের মধ্যে পড়ে যাচ্ছে শোনার পরের থেকে। আমরা কেউই খাওয়া দাওয়া করতেছি না। যা যেদিনকে মারা গেল 7 তারিখে সকালে আমার বললো পলাশ, মা আপনি আর বাবা চলে আসেন গাড়ি করে। আচ্ছা, এগুলো অফিস চলে গেছে, আর কিছুই না। তার আগের দিন সন্ধ্যায় বলছে, মা আমার মা তো আমার কাছে থাকবে, বলেন আমার মা আর আমি ছাড়া কেউ নেই। আচ্ছা হ্যাঁ বাবা, মা তো তোমার কাছেই থাকবে। মা সুস্মিতা, আরে মা এত অত্যাচার করে তবুও আমার কাছে থাকে, আপনি এসরে নিয়ে যান। তা আমার মেয়ে আসবে না কেন? আমি যাবো না। হ্যাঁ। ও শাশুড়ি ওর এত অত্যাচার করছে, কখনো বলে নাই। মানে শাশুড়ি মানে আরতি সাহা। আরতি সাহা, হ্যাঁ। হ্যাঁ, দিদি এত অত্যাচার করছে, কখনো আমাদের বলে নাই যে আমার মারধর করে খেতে দেয় না, আমরা কষ্ট পাবো তাই, যে এত বড় অফিসারের সাথে বিয়ে দিচ্ছে তোরে না খাওয়াই রাখে। ওর বাবা স্ট্রোকের রোগী, কোনোদিন আমরা জানতে পারি নাই। যারা তো বোনের বিয়ে হয়েছে তার বিয়ে বন্ধ আসতে দেয় না, তাই না? তার শাশুড়ি এত লোক খারাপ। আর কি বলবো, কি দাদা বলবো? মন মানসিকতা নাই বলো। তার একটা বোন, হ্যাঁ জামাই তার তো একটা ভালো, বোন আমি খুবই খুব ভালোবাসি ভালোবাসে, পলাশ। তার একটা বোন আমার যেটা তো মেয়েও বোন খুব তার ভালোবাসে, বাড়িতে ওদের তার মিল ছিল, বিয়ে ওদের বন্ধ মধ্যে আসতে কোনো দেয় না। সমস্যা ছিল না। সবাই আশা করে যে আমার শালীর বিয়ে হবে, সে থেকে যাবো, সে বাড়িতে আমরা আসবো, তাও আসতে দেয় না। আমরা প্রতিবেশী প্রতিবেশী সবাই জানি, সবাই জানি, যে কম বেশি ওর জানি। অত্যাচারিত ছিল, স্বাভাবিক আর 5টা মেয়ের মতন ওর জীবন ছিল না। কিন্তু ওর হাজবেন্ডের